তো অ্যানিমে শুরুতে আমাদের চিকেন আইল্যান্ডের সিন দেখানো হয়, যেখানে সেভেনের সেলুনের সামনে অন্য কিছু লোক তাদের সেলুন খুলেছিল। এই ফলে সেভেনের সেলুনে আর কেউ আসতো না। এই জন্য সেভেন এবং ডেইভো সেই সেলুনে ম্যানেজারের চুল কেটে ফেলে। এরপর ডাচুন সেভেনের সেলুনে এসে তাকে একটি মিশন দেয়। আসলে চিকেন আইল্যান্ডে কিছু নতুন কিলার এসেছে এবং সেভেনকে তাদের ধরে নিয়ে আসতে হবে। এবং যখন ডেইভো জানতে পারে যে এই কাজের পরিবর্তে তাদেরকে অনেক বেশি টাকা দেওয়া হবে, তখন সে সেভেনকে এই কাজটি করতে বলে এবং সেভেনও একে একে সকল কিলাইতেই মারতে শুরু করে। অন্যদিকে ইচিও নামে একটি কিলাই কোলাকে বলছিল যে এই আইল্যান্ডে সব থেকে শক্তিশালী কে। তো কোলা পিছনে ইশারা করে এবং তার পিছনে সেভেন দাঁড়িয়েছিল। এবং এখানে ইচিওর কাছে যে টারবারটি ছিল সেটা আসলে কোনো টারবার না, সেটা একটি পিস্তল ছিল এবং সে তার মাধ্যমে সেভেনকে গুলি করে। এবং এটা করার কারণ ছিল ইচিও টারবার বাজি করতে পারতো না। তবে এখানে সেভেন তাকেও হারিয়ে দেয়। এরপর সে যখন দাচুনের কাছে তার টাকা নিতে যায়, তখন দাচুন তাকে জানায় যে তাই মিশন ছিল কিলাইগুলোকে ধরে আনা, তবে সে কাউকেই ধরেনি। তখন সেখানে 13 চলে আসে এবং সে এখানে বলে আজকাল চিকেন আইল্যান্ডে অনেকগুলো কিলার আসছে, তো ভালো এটাই হবে যদি সেভেন এই আইল্যান্ডটিকে ছেড়ে চলে যায়। তবে এখানে ডেইভো বলে সমস্যা নেই সেভেন, আমরা বডিগার্ডে কাজ করতে পারি। এরপর ইচিও সেভেনের সেলুনে এসেছিল এবং যখন সেভেন জানতে পারে যে ইচিও একটি মেয়েকে ইমপ্রেস করতে চায়, তখন সে তার চুল এইভাবে কেটে দেয়। এরপর রাতে 13 সেভেনের উপরে আক্রমণ করে এবং এখানে সেভেন কোনো রকম তাই আক্রমণগুলোকে রস করছিল। তবে এক পর্যায়ে সেভেন বলে যদি তুমি আমার উপর 3বার আক্রমণ করো এবং সেই 3 আক্রমণে একটা আক্রমণও আমার গায়ে লাগে, তো তুমি জিতে যাবে। তবে যদি একটি আক্রমণও আমার গায়ে না লাগে, তো আমি জিতে যাব এবং এই পরিবর্তে তোমাকে আমার সাথে ডেটে যেতে হবে। এখানে 13 তার অতীতে কিছু কথা মনে করে, যেখানে সে একজনকে সাহায্য করেছিল, তবে পরবর্তীতে গিয়ে সেই তার উপরে আক্রমণ করে দিয়েছিল। এবং তখন 13 এই মাসটাই ব্লু ফিনিক্স 13কে বাঁচিয়েছিল এবং এখানে ব্লু ফিনিক্স বলেছিল যে কিলাইডের সব থেকে বড় দুর্বলতা হচ্ছে তাদের ইমোশন। বর্তমানে 13 7 এসেই অফারে রাজি হয় এবং তারা দুজন ফাইট শুরু করে। তবে তাদের এই ফাইটের মাঝে 13 বড় বোন 11 সেখানে চলে আসে এবং সে তাদের দুইজনের উপরে আক্রমণ করে দেয়। তবে 7 কোনো রকম তার আক্রমণটিকে দশ করে নেয়। এরপর 11 চলে গেলে 13 7-এর সামনে হার মেনে নেয়। এরপর সে 7কে একটি কাগজ দেয় যেখানে কিছু লোকের নাম লেখা ছিল। এখানে 13 বলে যে আমাকে এই লোকগুলোকে মেরে ফেলতে হবে এবং যদি আমি এটা না করতে পারি, তো চিকেন আইল্যান্ডে আরও বেশি কিলার আসবে। এই জন্য আমি তোমাকে বলছি এই আইল্যান্ডটিকে ছেড়ে অন্য কোথাও চলে যাও। এই পরের দিন একটি মেয়েকে দেখানো হয়। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল এবং সেই মেয়েটির কাছে কোনো ছাতা ছিল না। তবে তখন সেখানে ইচিও চলে আসে এবং তার চুলই ছাতার মতো হয়েছিল অল থ্যাঙ্কস টু 7। এবং এটাই সেই মেয়ে ছিল যাকে ইচিও ইমপ্রেস করতে চাইছিল। তো এখানে সে তাই সাহায্য করে এবং সে নিজের মনে 7কে ধন্যবাদ জানায় তাই এইভাবে চুল কাটার জন্য। এই পরদিন রাতে একটি মিস্টিরিয়াস ডগ ম্যাড বাপ এই এলাকাতে ঢুকে আসে এবং সে এখানে একটি গিটার বাজাচ্ছিল এবং সেই গিটারের সঙ্গীতে সেখানে সকল কুকুররা ইমোশনাল হয়ে যায় এবং এই সুযোগে সেই মিস্টিরিয়াস ডগ তাদের উপরে আক্রমণ করে দেয়। এই পরের দিন ম্যাড বাপ হসপিটালে ছিল এবং সেখানে মিয়াও কিটি তাকে দেখতে এসেছিল এবং সেখানে 7 এবং ডাইভো ছিল। এখানে তারা সেই মিস্টিরিয়াস ডগটিকে ক্যাপচার করার একটি প্ল্যান করে। প্ল্যান অনুযায়ী ম্যাড বাপ একটি জায়গাতে বসেছিল এবং যখন সেই মিস্টিরিয়াস ডগটি তার উপরে আক্রমণ করে, তখন সেখানে 7 চলে আসে এবং সেখানে তার উপরে 7 লক লাগিয়ে দেয়। তবে সে কোনো রকম মুক্ত হয়ে তার গিটার বাজাতে থাকে। এই ফলে সবাই ইমোশনাল হয়ে যায়। তবে এখানে ডাইভো হেডফোন লাগিয়েছিল, যার ফলে সে ওই সঙ্গীতটিকে শুনতে পাচ্ছিল না এবং এখানে সাউপি এসে 7-এর কান বন্ধ করে দেয়। এই ফলে 7ও সেই সঙ্গীতটিকে আর শুনতে পারে না এবং তারা দুইজন আবারও ফাইট শুরু করে। এখানে 7 তার গিটার থেকে কেটে ফেলে, তবে সে তার গিটার থেকে একটি টারওয়ার বের করে। এরপর সে আবারও ম্যাড বাপের উপরে আক্রমণ করতে যায়, তবে তার সামনে মিয়াও কিটি চলে আসে এবং এখানে এটা রিভিল হয় যে সেই মিস্টিরিয়াস ডগটি আসলে কোনো ডগ না, সেটা আসলে একটি ক্যাট যে আগে মিয়াও কিটিকে ভালোবাসতো। তবে মিয়াও কিটি ম্যাড বাপকে পছন্দ করতে বলে সে তার জীবন থেকে হটে গেছিল এবং সে এখানে মিয়াও কিটিকে ভোলার জন্য সোয়াংহু নামে একটি জায়গাতে চলে এসেছিল এবং সেখানে কয়েকটি ব্যক্তি সেই বিড়ালটিকে এই সঙ্গীতটিকে শিখিয়েছিল এবং সে আবারও মিয়াও কিটিকে নিজেই করবে বলে চিকেন আইল্যান্ডে ফিরে এসেছে। তবে এখানে মিয়াও কিটি তাকে ভালোভাবে বুঝে শুনিয়ে চিকেন আইল্যান্ড থেকে বের করে দেয় এবং এখানে 7 সেই বিড়ালের কাছ থেকে সোয়াংহুয়ের ম্যাপ নিয়েছিল। এখানে কোলা 7-এর সেলুনে এসেছিল এবং সে এখানে 7কে তার সাথে ডেটে যাওয়ার কথা বলে। তবে এখানে 7 রাজি হয় না। এই জন্য কোলা ডেইভোকে ঘুষ দেয় এবং ঘুষ খেয়ে ডেইভো বলে 7 তোমাকে এর সাথে ডেটে যেতেই হবে। তো এখানে 7কে জোরপূর্বক তার সাথে ডেটে যেতে হয়। তবে মাঝখানে একটি লিজার্ড ম্যান 7-এর উপরে আক্রমণ করে দেয় এবং এখানে কোলা একা একা জঙ্গলে ঘুরছিল এবং এখানে সেই ব্যক্তিকে দেখানো হয় যে সিজন 1-এ চিকেন আইল্যান্ডে আক্রমণ করেছিল। সে আসলে ইস্টার্ন নামে একটি জায়গাতে থাকতো এবং সে ওখানকার রাজকুমার ছিল
এখানে সে তাই দেশে ফেরার জন্য তার শিপ থেকে প্রস্তুত করছিল, তবে তখন সেখানে কোলা চলে আসে এবং সে তার নাকে লোক দেয় এবং সে এখানে বলে, এটা আমার স্পেশাল এবিলিটি, এখন আমি যাই বলবো তোমাকে তাই করতে হবে। তো এখানে কোলায় কথা মতো স্ট্যান এই প্রিন্স কোলাকে তাই দেশে নিয়ে আসে, অর্থাৎ স্ট্যান্ডে নিয়ে আসে। এখানে সে কোলাকে অ্যানালাইজ করে জানতে পারে যে কোলা আসলে স্ট্যান্ডে একটি টেস্ট সাবজেক্ট ছিল। এরপর কোলা স্ট্যান এই ফিসকে বলে তাকে আবারও চিকেন আইল্যান্ডে ফেরত নিয়ে যেতে এবং স্ট্যান এই প্রিন্সও তাকে চিকেন আইল্যান্ডে রেখে আসে এবং এখানে স্ট্যান এই প্রিন্সের সাথে স্ট্যান এই অন্য একটি লোক ছিল এবং এখানে স্ট্যান এই প্রিন্স বলে যে তা এখন কোলার প্রতি ইমোশন সৃষ্টি হচ্ছে। এখানে 1378 ড্যাগাই থেকে নিয়ে একটি লোহারের কাছে এসেছিল এবং সে সেই ড্যাগাইটিকে দেখে বলে, এটা তো 1000 ডিমেন্ড ড্যাগাই, তুমি কি এটা আমার কাছে বেচতে চাও? তবে এখানে 13 মানা করে দেয়। অন্যদিকে 7 যখন তার সেলুনে ফিরে তখন সে ওখানে দেখে যে সেখানে ক্যাপ্টেন জ্যাক উপস্থিত ছিল এবং সে ডাইবোকে হস্টেজ বানিয়ে দিয়েছিল। এখানে ক্যাপ্টেন জ্যাক বলে, আমি জানি তুমি আমাকে এই ক্ষতটি দিয়েছো এবং তোমার কারণে আমি রাতে ঘুমাতেও পারি না। ডাইবোকে বাঁচানোর জন্য 7 ক্যাপ্টেন জ্যাকের সাথে ফাইট শুরু করে এবং এই লড়াইটি 13 ও 2 থেকে দেখছিল। এক পর্যায়ে 7 নিজের বুক কেটে নেয় এবং সেখানে বলে, লাও হিসাব বাড়াবাড়। 7কে বাঁচানোর জন্য সেখানে 13 চলে আসে এবং যখন ক্যাপ্টেন 13 এর কাছে 7 ডিমেন্ড ড্যাগাই দেখে তখন সে তা নিতে যায়, তবে 7 অটোমেটিক্যালি সেই ড্যাগাইটিকে নিয়ে ক্যাপ্টেনের উপর আক্রমণ করে দেয় এবং এখানে ক্যাপ্টেন জ্যাক তার শরীরে ক্ষত চেক করছিল, তবে এখানে 7 তার চুল কেটে দিয়েছিল। এরপর আমরা 7 এবং ড্যাইবোকে হসপিটালে দেখি এবং হসপিটালে বিল দেখে ড্যাইবোর মাথা ঘুরে যায় এবং 7 সুস্থ হতেই 13 এর কাছে চলে যায় এবং সে এখানে তাকে একটি উপহার দিয়ে বলে, আমার সাথে ডেটে এসো এই জামাগুলো পরে। এই পরের দিন ডেইবো সেলুনে ছিল, তখন একটি বান্দা এসে ডেইবোকে দেখায় যে 7 এবং সাফি কিডন্যাপ হয়ে গেছে এবং সে তাকে একটি লোকেশনে যেতে বলে। সে ওই লোকেশনে যায় এবং সেখানে সেই মোরগটি চলে আসে যে ওই ফার্মে ছিল, যা সিজন 1 দেখেছেন তারা একে চিনহেন। এখানে সে বলে যখন সেই ফার্মটি ধ্বংস হয়ে গেছিল তখন স্ট্যান্ডার্ড লোকেরা তাকে নিয়ে আসে এবং তারা তাকে এইভাবে সাইবোর্ড বানিয়ে দিয়েছে। ওটিতে 7 একটি যন্ত্র দেখে যে মানুষের চুল পরিবর্তন করছিল এবং 7 যখন সেই যন্ত্রের ভিতরে ঢুকে তখন সে 7কে বেঁধে ফেলে এবং তার পকেট থেকে সাপকে বের করে তাকেও বেঁধে ফেলে। এরপর আমাদের আবার বর্তমানে সিন দেখানো হয় যেখানে ডাইবো এবং সেই মোরগটি একে অপরের সামনে দাঁড়িয়েছিল। এখানে ডাইবো বলে সে সিক্রেটলি ট্রেনিং করে তার পাওয়ারফুল ফর্ম থেকে আবেগ করতে পারে এবং এখানে তারা দুজন ফাইট শুরু করে। তবে এখানে ডাইবোর শক্তি কমে আসে এবং সে আবার তার নর্মাল ফর্মে চলে আসে। তবে তখন সেখানে 7 চলে আসে এবং তার সাথে সাফিও চলে আসে এবং তার 3 জন একসাথে সেই মোরগটির সাথে ফাইট শুরু করে, তবে তারা তাকে মেরে ফেলে না এবং তাকে দুর্বল অবস্থাতে রেখেই চলে আসে। এই পরের দিন 13 7কে একটি চিঠি দিয়েছিল যেখানে সে তাকে তার সাথে ডেটে যাওয়ার কথা বলেছিল এবং 7 তো এই কথাটি শুনে অনেক খুশি হয়ে যায় এবং সে একেবারে রেডি হয়ে 13 এর কাছে আসে এবং সে যখন তাকে ফুল দেয় তখন 13 7 এর উপরে আক্রমণ করে দেয়। আসলে এটা 13 না, তার বড় বোন 11 ছিল। তবে তখন সেখানে ডাউচুন চলে আসে এবং এখানে এলিফেনে মনে পড়ে যে ডাউচুনের উপরেও বাউটি আছে, এই জন্য সে তার উপরে আক্রমণ করতে যায়। তবে এখানে ডাউচুনের বডি সুপারম্যানের কাছ থেকে ধার নেওয়া হয়েছিল বলে তার কোনো ক্ষতি হয় না এবং তারা দুইজন একে অপরের সাথে ফাইট শুরু করে এবং এখানে 7 একটি বই পড়ছিল এবং সেই বইটি তাকে এক ভিক্ষুক দিয়েছিল যে তার সেলুনে এসেছিল চুল কাটাতে, তবে টাকা না দিয়ে সে তাকে এই বইটি দিয়েছে। এরপর সেখানে চেয়ারম্যান জাং চলে আসে এবং সে 11 এর উপরে আক্রমণ করতে যায়, তবে 13 এসে 11কে বাঁচিয়ে নেয়। এরপর 7 13কে ফুল দেয়। এই ফুলগুলো আসলে সে 13 এর জন্যই নিয়ে এসেছিল। এরপরের দৃশ্যে আমরা 13 এবং 11কে দেখি। এখানে একজন তাদের দুজনের উপরে আক্রমণ করে দেয়, তবে কে তাদের উপরে আক্রমণ করলো সেটা আমাদের দেখানো হয় না। এই পরিবর্তে আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে যেখানে একটি কিলায় একটি অনেক বড় দানবকে মেরে ফেলেছিল এবং সেই কিলাকে 13 এই মাস্টার ব্লু ফিনিক্স এসে মেরে ফেলে এবং এখানে আমরা বাচ্চা 13কেও দেখি এবং এইভাবে ব্লু ফিনিক্স এক এক করে সকল কিলায় মেরে ফেলে এবং 21 বছর বয়সে সে শ্যাডো কিলার আর্মিতে জয়েন হয়ে যায়। তবে ব্লু ফিনিক্সের এই কোটও একজন ভেঙে ফেলে এবং সে আর কেউ না 7 ছিল এবং এখানে আমরা জানতে পারি যে 7 15 বছর বয়সে শ্যাডো কিলার আর্মি জয়েন হয়েছিল এবং এখানে তাদের জিপ তাদের সবাইকে 7 এর সাথে পরিচিত করে দেয় এবং সে 7কে তার টোকেন দেয় এবং এখানেই আমরা জানতে পারি যে 7 আসলে একটি শ্যাডো কিলার ছিল, তবে কোনো রকম সে হয়তো তাই স্মৃতি হারিয়ে ফেলেছে। তবে এখানে একটি কিলার রেড টুট এটা মানতেই পারছিল না যে এত কম বয়সে 7 শ্যাডো আর্মিতে যোগ হয়ে গেছে এবং এখানে রেড টুট 7কে তার সাথে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে এবং তার দুইজন ফাইট শুরু করে
এবং তার এই ফাইট ব্লু ফিনিক্স দূর থেকে দেখছিল। এক পর্যায়ে রেড টুথ সেভেনেই ড্যাগারটিকে ভেঙে ফেলে এবং সে সেভেনকে কামড়ে দেয় এবং তার রক্ত চুষে রেড টুথ আরো বেশি শক্তিশালী হয়ে যায়। তবে ব্লু ফিনিক্স সেখানে এসে তাদের ফাইট থামিয়ে দেয় এবং সে এখানে সেভেনকে বলে যদি তোমার কাছে একটি ভালো ড্যাগাই থাকতো তাহলে হয়তো তুমি জিততে পারতা। তো এখানে সেভেন জিজ্ঞাসা করে সব থেকে পাওয়ারফুল ড্যাগাই কোনটা। তো এখানে ব্লু ফিনিক্স বলে 1000 ডিমেন ড্যাগাই সব থেকে পাওয়ারফুল। এরপর সেভেন 1000 ডিমেন ড্যাগাই নেওয়ার জন্য একটি স্থানে আসে যেখানে একটি গার্ডিয়ান সেই টাওয়ারটিকে রক্ষা করছিল। এরপর বর্তমানে রেড টুথ চেয়ারম্যানের উপরে আক্রমণ করে দেয়। আসলে চেয়ারম্যান জাং এবং রেড টুথ একে অপরকে চিনে। তার আগে যে ক্ল্যানে থাকতো সেই ক্ল্যানে ভালোবাসা নিষেধ ছিল। তবে চেয়ারম্যান জাং এবং রেড টুথ একে অপরকে পছন্দ করত। এখানে রেড টুথ জাংকে তার সাথে পালিয়ে যাওয়ার কথা বলেছিল, তবে এখানে জাং এটা প্রত্যাখ্যান করেছিল। এই জন্য রেড টুথ একটি ফরবিনের জায়গাতে আসে এবং সে ওখানকার শয়তানের কাছ থেকে চুক্তি করে এবং সেই শয়তানটি তার ভিতরে চলে আসে। এই ফলে সে হয়ে যায় রেড টুথ এবং সে তাই ক্ল্যানের উপরে আক্রমণ করে দেয়। তবে জাং কোনো রকম সেই ডিমনকে তার ভিতরে সিল করে দেয়। এই ফলে জাং এবং রেড টুথকে ক্ল্যান থেকে বের করে দেওয়া হয় এবং বর্তমানে রেড টুথ সবাইদের উপরে আক্রমণ শুরু করে। এখানে সবাই তার উপরে আক্রমণ করছিল, তবে রেড টুথ একটু বেশি শক্তিশালী ছিল। এখানে সেভেনও তাই কেচির মাধ্যমে রেড টুথের উপরে আক্রমণ করছিল। অন্যদিকে 13 ব্লু ফিনিক্সের কাছ থেকে ক্ষমা চাইছিল কারণ সে সেভেনকে মারতে পেরেছিল না। অন্যদিকে জাং তাই পাওয়ার বাড়ানোর জন্য এটা করে। এই ফলে সে ইয়াং হয়ে যায় এবং অনেক বেশি পাওয়ারফুলও এবং সে রেড টুথের সাথে ফাইট শুরু করে, তবে তাও সে হেরে যায় এবং তার পাওয়ারও ডিঅ্যাক্টিভেট হয়ে যায়। এরপর রেড টুথ সেভেনকে ধরে নেয় এবং এখানে সেভেনের ভিতরে তাই শ্যাডো কিলার পার্সোনালিটি তাকে বলে যদি তারা একসাথে হয়ে যায় তো এই পৃথিবীর কেউ তাদের হারাতে পারবে না। তো তখন সেখানে ব্লু ফিনিক্স চলে আসে এবং সে তাদের আশেপাশে একটি ব্যারিয়ার সৃষ্টি করে দেয়। তবে 13 সবাই থেকে নিয়ে সেই ব্যারিয়ারের কাছ থেকে দূরে চলে যায় এবং সেই ব্যারিয়ারের ভিতরে রেড টুথ সেভেন এবং ব্লু ফিনিক্স ছিল এবং সেই ব্যারিয়ারের ভিতরে কি হচ্ছে তা সেটা বাহির থেকে দেখতে পারবে না। এবং সেই ভিক্ষুক লোকটি যে সেভেনকে সেই বইটি দিয়েছিল সে আসলে কোনো ভিক্ষুক না, সে আসলে একটি গ্যাংয়ের লিডার ছিল। এখানে সেভেন তার ড্যাগার এবং কেচির মাধ্যমে রেড টুথের উপরে আক্রমণ করে, তবে এখানে রেড টুথ তার সুসানোর মাধ্যমে তার আক্রমণটিকে ব্লক করে নেয়। তবে এখানে ব্লু ফিনিক্স রেড টুথের উপরে আক্রমণ করে দেয় এবং এখানে রেড টুথ বলে চিপ এটা মোটেও পছন্দ করবে না। তবে এখানে ব্লু ফিনিক্স বলে ও তোমার সেটা নিয়ে চিন্তা করতে হবে না, এই পরবর্তী পালা তো চিপেই। এরপর সেই ব্যারিয়ারটি ভ্যানিশ হয়ে যায় এবং সবাই মনে করছিল হয়তো সেভেন রেড টুথকে হারিয়েছে। এরপর যারা সেই লড়াইয়ে আহত হয়েছিল তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেভেন চিকেন আইল্যান্ড ছেড়ে চলে যায়। তো সিজন 3 শুরুতে আমাদের সেভেনে আইল্যান্ডসে যাওয়ায় 5 দিন আগের ঘটনা দেখানো হয়, যেখানে 3 জন কিলাই রেড টুথের ব্যাপারে কথা বলছিল যে তাকে নাকি একজন মেয়ে ফেলেছে এবং সেই স্থানে সেভেন শ্যাডো কিলাইদের গ্রুপেই একজন মেম্বার যার নাম ম্যানচেস্কার সে ওখানে উপস্থিত ছিল এবং সে ওই 3 জন কিলাইদের মেয়ে ফেলে। অন্যদিকে আঙ্কাই চেন সেভেনে সেলুনে এসেছিল। তিনি এখানে ওনার হেয়ার স্টাইল চেঞ্জ করতে এসেছিলেন কারণ তিনি চেয়ারম্যান জাংকে ইমপ্রেস করতে চাইছিলেন। তবে ভাই এখানে তো ওনার মাথাতে কোনো চুলই ছিল না, তবে তাও সেভেন কোনো রকম না হেয়ার স্টাইল পরিবর্তন করে দেয়। এরপর সেখানে কোলা আসে এবং সে সেভেনকে তার সাথে বাইরে যেতে বলে এবং সেভেনও রাজি হয়ে যায়। যখন তারা বাইরে ছিল তখন সেভেন লিজার্ডম্যানকে বলে যে তাই আইল্যান্ড ছাড়ার পর তাকেই কোলায় দেখাশোনা করতে হবে। এরপর সেভেন কিছু টাকা জোগাড় করে রাতে সেই ডাক্তারের কাছে আছে এবং এখানে সাফি এবং ডেভো রেড টুথের সাথে সেই ফাইটের ফলে অনেক আহত হয়ে গেছিল এবং তারা এখানে অজ্ঞান অবস্থায় ছিল এবং এখনও তাদের জ্ঞান ফিরেছিল না। অন্যদিকে রেড টুথের মৃত্যুর খবর সেভেন শ্যাডো কিলারের চিপের কাছে পৌঁছে গেছিল এবং তিনি এখানে সেভেনকে মেরে ফেলায় অর্ডার দেয়। তিনি সেভেনের উপরে বাউন্টি রেখে দেয় এবং তিনি চিকেন আইল্যান্ডে বসবাসকারী সকল মানুষদেরই মেরে ফেলতে বলে এবং ওনার কথা মতো একটি কিলাই চিকেন আইল্যান্ডে কিছু মানুষদের উপরে আক্রমণ করতে যাচ্ছিল, তখন সেভেন সেখানে চলে আসে এবং সে তাকে সেটা করতে দেয় না। এরপর চিকেন আইল্যান্ডে আরও বেশি কিলাই আসতে শুরু করে এবং তাদের সাথে ফাইট সেভেন করে। অন্যদিকে ইচিও এবং অন্য একটি কিলাই সেভেনের ব্যাপারে কথা বলছিল, তবে সেখানে সেভেন চলে আসে এবং তার সেভেনকে দেখে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সেভেনেই ব্লু ফিনিক্সের কথা মনে পড়ে যে তাকে বলেছিল এখন তোমাকে ওয়ান্টেড ঘোষণা করে দেওয়া হবে এবং অনেকগুলো কিলাই তোমাকে মারার জন্য চিকেন আইল্যান্ডে আসবে। তো এটাই ভালো হবে তুমি এই আইল্যান্ড থেকে সে অন্য কোথাও চলে যাও এবং যদি তুমি নিজেই ওটির সম্পর্কে জানতে চাও তো সোয়াং হয়ে একটি মূর্তি আছে, সেখানে আমার সাথে দেখা করো এবং আমি তোমাকে সবকিছু বলে দিব। এরপর আমাদের বর্তমানে সিন দেখানো হয় যেখানে সেভেন তাই বাসায় গেছিল এবং সে তাই টয় থেকে তাই শ্যাডো কিলারের ইউনিফর্ম বের করে এবং সে ওটা পরে নেয়
এরপর সেভেন চিকেন আইল্যান্ড ছেড়ে চলে যাচ্ছিল। পথে সে একটি কিলাইকে দেখে এবং সে ওই কিলাইকে বলে সকল কিলাইদের বলে দাও শ্যাডো কিলাই সেভেন সোয়াংহু ফিরে যাচ্ছে। এবং এখানে একটি শ্যাডো কিলাই মেসেঞ্জার একটি ডগের মাধ্যমে এই সব কথা শুনে নেয় এবং সেই সকল কথা জিপকে বলে এবং এখানে জিপ সকল কিলাইতে ফিরে আসতে বলে। সেভেন এক জঙ্গল দিয়ে দৌড়াচ্ছিল এবং তার পিছনে অনেক কিলাই পড়েছিল। তার সেভেনের উপরে আক্রমণ করছিল এবং সেভেন কোনো রকম তাদের আক্রমণ থেকে বাঁচছিল। তবে এখানে হঠাৎ করে ডেইবো জেগে ওঠে, অর্থাৎ এই সব ডেইবো স্বপ্নে দেখছিল এবং এখানে সাউপি কেন ফিরে এসেছিল এবং এখানে ডেইবো এবং সাউপি সেভেনকে খুঁজছিল। পথে তারা আঙ্কাই জ্যাংকে জিজ্ঞাসা করে যে সেভেন কোথায় আছে। তো এখানে আঙ্কাই জ্যান বলে হয়তো সে চেয়ারম্যানের সাথে পালিয়ে গেছে। অন্যদিকে ইচিও এবং বাকি কিলাই একটি ওয়ান্টেড পোস্টার দেখছিল যেখানে সেভেনের ছবি দেওয়া ছিল এবং সেখানে ডেইবো চলে আসে এবং সেও সেই পোস্টারটি দেখে নেয়। এরপর সে সেভেনের রুমে যায় এবং সে সেখানে সেভেনের ড্রয়ার খুলে, তো সেখানে সেভেনের শ্যাডো কিলার ইউনিফর্ম ছিল না। এই ফলে সে বুঝে যায় যে সেভেন আইল্যান্ড ছেড়ে চলে গেছে। এরপর সিন ওটিতে যায় এবং এখানে সেভেন তার শ্যাডো কিলার ইউনিফর্ম থেকে দেখে বলছিল এটা কি বাকওয়াস ইউনিফর্ম, আমার এটা মোটেও পছন্দ না। তবে এখানে ডেইবো বলে ফালতু কথা বলা বন্ধ করো, আমাদের কাছে এমনিতে টাকা কম আছে, তাড়াতাড়ি দোকান খুলো না হলে ভিক্ষা করতে হবে। এরপর যখন তারা তাদের দোকান খোলার জন্য যাচ্ছিল তখন ডেইবো এটা নোটিস করে যে মিরাকেল ডক্টরের কাছে একটি অনেক মূল্যবান ডায়মন্ড আছে এবং সেই ডায়মন্ডটিকে দেখে ডেইবোর মনে লোভ জাগে এবং সে এখানে এমন অভিনয় করে যে মিরাকেল ডক্টর তাকে ওষুধের নামে বিষ খাইয়ে দিয়েছে এবং সে খুব দ্রুতই মারা যাবে। তো এখানে সেভেন বলে আচ্ছা চিন্তা করো না, আমি সাউফি দেখাশোনা করে নিব। তবে এখানে ডেইবো তাকে একটি থাপ্পড় দিয়ে বলে গাঠা টাইকা অ্যান্টিডোট আছে, সেটা চুরি করে নিয়ে আয়, তো আমি বেঁচে যাব। এরপর সেভেন সেই অ্যান্টিডোট অর্থাৎ ডায়মন্ডটিকে চুরি করার জন্য সেভেন এবং ডেইবো মিরাকেল ডক্টরের বাড়িতে আসে এবং তারা সেখানে ওই ডায়মন্ডটিকে খোঁজার চেষ্টা করে, তবে তারা কোনো রকম সেটা পাচ্ছিল না এবং এক পর্যায়ে সেভেনের একটি ভুলের কারণে তারা মিরাকেল ডক্টরের কাছে চলে আসে এবং সেখানে একটি বাক্সের ভিতরে সেই ডায়মন্ডটি ছিল এবং সেভেন সেটা নেওয়ার চেষ্টা করে, তবে সেভেন সেটা চুরি করতে অসফল হয়েছিল। এই জন্য ডেইবো তাকে বাড়ি ফিরতে বলে। তবে এখানে সেভেন ডেইবো জীবন বাঁচাতে চাইছিল এবং এক পর্যায়ে সে বাক্সটিকে প্রায় ধরেই ফেলেছিল, তবে সে অসফল হয়। এরপর আমাদের বর্তমানে সিন দেখানো হয় যেখানে ডেইবো বলছিল সেই দিন আমি অনেক মিথ্যা কথা বলেছিলাম, তবে সে একটু বেশি বলদ হওয়ায় আমার কথাগুলোকে বিশ্বাস করেছিল। এবং এখানে ডেইবো এবং সাউফি সেভেনকে খোঁজার জন্য রওনা দিয়েছিল এবং অন্যদিকে সেভেন সমুদ্রের মাঝে একটি ছোট নৌকায় ছিল এবং সে এখানে সোয়াংহু যাওয়ার চেষ্টা করছিল, কারণ সেখানে সে তার সকল প্রশ্নের উত্তর পাবে। এরপর সেভেন একটি দ্বীপ দেখতে পায় এবং সে ওটা সোয়াংহু মনে করে সেখানে চলে যায়, তবে সেটা সোয়াংহু ছিল না এবং তার কাছে যেই ম্যাপ ছিল সেটাও সোয়াংহু যাওয়ার ম্যাপ ছিল না। তবে তাও কোনো ব্যাপার নেই, কারণ সেই আইল্যান্ডে অনেক বিউটিফুল লেডি ছিল। তবে এখানে সেই মেয়েগুলো সেভেনকে বোকা বানিয়ে তাকে অজ্ঞান করে দেয় এবং এখানে আমরা দেখি যে সেই মেয়েগুলো আসলে মুখোশ পরেছিল এবং এখানে তাদের মুখ অনেক বিটকুটে ছিল এবং তারা সেভেনকে কারাগারে পাঠিয়ে দেয় এবং সেখানে মিয়াওকাইও ছিল। এখানে মিয়াওকাই বলে যে যতক্ষণ তারা প্রিন্স অফ বিউটিকে না হারিয়ে দিচ্ছে ততক্ষণ এই লোকেরা তাদের চাইবে না। এবং তখন সেখানে কিং তার ডটারকে নিয়ে আসে এবং সে এখানে বলে যদি তার প্রিন্স অফ বিউটিকে মেরে ফেলে তো সে সেভেনকে তার মেয়ের সাথে বিয়ে দিয়ে দিবে। এরপর সেখানে নতুন কয়েদিতে নিয়ে আসা হয় এবং সেই নতুন কয়েদি ডেইবো এবং সাউফি ছিল, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং তারা এখানে সেভেনকে বাঁচাতে এসেছিল। তবে এখন তা থেকে কে বাঁচাবে? এখানে সেভেন ডেইবোকে সকল ঘটনা বলে। সবকিছু শুনে ডেইবো বলে যে তাদের কাছে গাইপ্যাক্স আছে, তারা প্রিন্স অফ বিউটিকে হারিয়ে দিবে। এরপর তারা প্রিন্স অফ বিউটি রুমে আসে তার সাথে ফাইট করার জন্য এবং ডেইবো গাইপ্যাকের মাধ্যমে গিটারে চেঞ্জ হয়ে যায়। আসলে মিয়াওকাই গিটার সমুদ্রে হারিয়ে গেছিল, এই জন্য ডেইবো গিটারে ট্রান্সফর্ম হয়েছিল। এরপর তারা সবাই একসাথে প্রিন্স অফ বিউটির উপরে আক্রমণ করে দেয়। তবে এখানে প্রিন্স অফ বিউটি আয়নায় দিকে তাকানো যাবে না, তাই আয়নায় দিকে তাকালে তার এই ফেস অফ প্রিন্স অফ বিউটির মতো বিটঘুটে হয়ে যাবে এবং এখানে মিয়াওকাইয়ের মুখ প্রিন্স অফ বিউটির মতো বিটঘুটে হয়ে যায়। তবে তাও তার হার মানে না এবং তা কোনো রকম প্রিন্স অফ বিউটির সাথে ফাইট করছিল এবং এখানে মিয়াওকাই একটি স্যাড সং বাজাতে শুরু করে এবং সং এর প্রভাবে এসে প্রিন্স অফ বিউটি ইমোশনাল হয়ে যায় এবং সে তাদের সামনে হার মেনে নেয়। আসলে অতীতে প্রিন্স অফ বিউটি এরকম ফেসের কারণে সবাই তাকে নিয়ে মজা করত, এই জন্য সে এই আইল্যান্ডে বসবাসকারী সকল মানুষদের ফেস তার মতনই বিটঘুটে করে দিয়েছে। তবে তাদেরকে ঠিক করার উপায় আছে, যেটা হচ্ছে তাদেরকে একে অপরকে কিস করতে হবে, এই ফলে তারা আবার আগের মতো হয়ে যাবে। এরপর সেভেন ডেইবো এবং সাউফি সেই আইল্যান্ড থেকে ছেড়ে চলে
যায় এবং অন্যদিকে প্রিন্স অফ বিউটি মিয়াওকাকে গিটার বাজানো শেখাতে বলে। অন্যদিকে চিকেন আইল্যান্ডে এলিফ্যান্ট এবং 13 একে অপরের সাথে কথা বলছিল। এখানে এলিফ্যান্ট বলে তোমার মন খারাপ কারণ তোমার বয়ফ্রেন্ড আইল্যান্ড থেকে ছেড়ে চলে গেছে তাই না? তবে এখানে 13 বলে আমি শুনেছি তুমি ফ্লাইং বাই জেকেই বুক চুরি করেছো, এটা কি সত্য? তবে এখানে এলিফ্যান্ট তার প্রশ্নের উত্তর না দিয়ে দাচুনের সাথে কথা বলতে শুরু করে। তবে এখানে দাচুন ট্রেনিং করতেই ব্যস্ত ছিল এবং সে এলিফ্যান্টকে পাত্তা দিছিল না। এরপর এলিফ্যান্ট তাকে কিছু টাকা দিয়ে বলে আমার বডিগার্ড হয়ে যাও। তবে এখানে দাচুন তাই এই অফারটিকে রিজেক্ট করে দেয়। এরপর এলিফ্যান্ট ইমোশনাল ড্রামা করতে শুরু করে এবং সে এমন দেখায় যে তার বডিগার্ডেই প্রয়োজন আছে। এই জন্য অবশেষে দাচুন তাই বডিগার্ড হতে রাজি হয়ে যায়। এরপর তারা দুইজন একসাথে স্ট্রং হয়ে উদ্দেশ্যে রওনা দেয়। পথে তারা একটি জায়গাতে খাওয়ার জন্য থামে। তখন সেখানে ফ্লাইং বাই থেকেই কিছু মেম্বার চলে আসে। তাদেরকে দেখে এলিফ্যান্ট পালাতে থাকে, তবে দুইজন তাকে ধরে নেয়। এরপর অন্যজন ডাচুনের সাথে ফাইট করছিল, তবে এখানে ডাচুন খুব ইজিলি তাকে হারিয়ে দেয়। এরপর সে ফ্লাইং বাচ্চা কোথায় আছে সেটা জিজ্ঞাসা করলে সে তাকে তা বলে দেয়। অন্যদিকে ফ্লাইং বাচ্চাকে হেডকোয়ার্টারে এলিফ্যান্টকে উপস্থিত করা হয় এবং সেখানে তার লিডার জোয়াসিয়া চলে আসছে এবং সে এখানে বলে সে আমাদের বই চুরি করেছে, তাকে এখানে মেরে ফেলা হোক। তবে তখন সেখানে দাচুন চলে আসে এবং সে এলিফ্যান্টকে আহত দেখে অনেক এগিয়ে যায় এবং সে সবাইদের সাথে ফাইট শুরু করে। কিছুক্ষণ পর সেখানকার সবাই ডাউন হয়ে যায়। তবে জোয়াসিয়া দাচুনের উপরে আক্রমণ করছিল এবং অনেক ফাইট করার ফলে সে অনেক দুর্বল হয়ে গেছিল। এই জন্য দাচুন ঠিকভাবে ব্লক করতে পারছিল না। তবে তাও সে কোনো রকম ভাবে জোয়াসির উপরে 7 লক লাগিয়ে দেয়। এরপর সে তাকে হারিয়ে দেয়। এরপর এলিফ্যান্ট তাদের বই ফিরিয়ে দিয়ে বলে এটা আমাকে একজন দিয়েছিল ইমপ্রেস করার জন্য, আমি চুরি করিনি। এবং এখন এলিফ্যান্টেই দাচুনের প্রতি ইমোশন সৃষ্টি হচ্ছে। এখানে দাচুন বলে যে বডিগার্ড আসলে একটি সাঁতার মতো এবং সে এলিভেনেই সাঁতার হতে চায়। অন্যদিকে 7 এবং তার গ্যাং একটি আইল্যান্ডে গিয়ে পৌঁছায় এবং সেই আইল্যান্ডে সবাই দাচুনের মতো ছিল এবং এখানে 7 মনে করে এটা হয়তো দাচুনের হোম টাউন। তবে এখানে ভুলবশত ডাইভো বলে দেয় যে এখানে সবাই শক্তিশালী হওয়ায় অভিনয় করছে এবং এই কথাটি ববি নামে একটি লোক শুনে নেয় এবং সে 7 কাছে আছে এবং এখানে 7 বলে ভাই এই কথাটি আমি না, ডাইভো বলেছে। তবে এখানে ডাইভো মুরগের মতো আচরণ করতে শুরু করে এবং এখানে ববি 7কে তার সাথে ফাইট করতে বলে। সে এখানে বলে যদি তুমি জিতো তো তুমি নিজে মুরগগুলোকে নিয়ে যেতে পারো, তবে যদি আমি জিতি তো আমি তোমার মুরগগুলোকে বিরিয়ানি বানিয়ে খেয়ে নিব। এরপর সেখানে ফাইট শুরু হয় এবং ফাইটের মাঝে 7 বলে তুমি তো দাচুনের বন্ধু তাই না, আমরাও বন্ধু হতে পারি। তবে এখানে ববি দাচুনের নাম শুনে বলে তুমি সেই দুর্বল ছেলের কথা বলছো। এরপর সে এখানে দাচুনকে নিয়ে মজা করতে শুরু করে যে সে কতটা দুর্বল ছিল। তবে এই বিষয়টি 7 মোটেও ভালো লাগে না এবং সে ববি উইক স্পটে আক্রমণ করে যার ফলে সে হেরে যায়। এবার কথা মতো সে 7কে তার মুখ ফিরিয়ে দেয় এবং এই পাশে সে তার একটি গুপ্তধন তাকে দেয় যেটা আসলে প্রোটিন পাউডার ছিল এবং তা এখানে সোয়াংহু যাওয়ায় আসল ম্যাপও পেয়ে যায়। এরপর 7 এবং ডাইভো সুপার পাওয়ার কান্ট্রিতে চলে আসছে এবং এখানে তাদের শরীরে অদ্ভুত রকমের রিয়াকশন হচ্ছিল এবং এটা আসলে একটি ছেলে করছিল তার পাওয়ারের মাধ্যমে এবং এই ছেলেটির নাম আসলে বিজ্ঞান ছিল এবং সে যখন জানতে পারে যে 7 চুল কাটতে পারে তখন সে নিজের চুলও কাটাতে শুরু করে। এই বয়সে 7 থেকে নিয়ে তার জায়গাটা আছে যেখানে তার মতনই 2 জন ছেলে ছিল যাদের কাছে সুপার পাওয়ার ছিল এবং এখানে সেই ভিক্ষুক লোকটিও চলে আসছে যার নাম আসলে হওয়া যায় ছিল এবং সে 7 কাছে এসে বলে কি অবস্থা 7, আমার চুল কেটে দিবা। এরপর তারা সবাই ওখানে খাওয়া দাওয়া করছিল। তবে তখন সেখানে স্ট্যানের প্রিন্স এবং কোলা চলে আসে এবং স্ট্যানের প্রিন্সকে দেখে সেখানে সবাই তার উপরে আক্রমণ করে দেয়। আসলে সেখানকার কেউই স্ট্যানের প্রিন্সকে পছন্দ করতো না কারণ তার সেখানকার বাচ্চাদের নিয়ে গিয়ে তাদের উপরে এক্সপেরিমেন্ট করতো। তবে এখানে স্ট্যানের প্রিন্স বলে মানব সভ্যতাকে উন্নত করার জন্য এটা জরুরি ছিল এবং কি আমরা নিজেদের দেশের মানুষদের উপরেও এইভাবেই এক্সপেরিমেন্ট করি। তবে এই ফাইটের মাঝে কোলা অনেক আহত হয়ে যায় এবং এখানে সেই ভিক্ষুক লোকটি এসে তাদের লড়াইটিকে থামিয়ে দেয় এবং এখানে কোলার অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল এবং এখানে তারা হিলাইয়ের কাছে যায়। তবে হিলাও তাকে ঠিক করতে পারে না এবং এখানে হিলাই বলে যে তাকে বাঁচানোর জন্য হিলিং ফেসের প্রয়োজন আছে। এই কথাটি শোনার সাথে সাথে স্ট্যানের প্রিন্স হিলিং ফেস আনতে চলে যায়। তবে এখানে হওয়া যায় বলে যে তার বাসাতে অনেক হিলিং ফেস পড়ে আছে এবং সে 7 ডেভো এবং সাফিকে সেগুলো আনার জন্য পাঠিয়ে দেয়। তা সেখানে সোয়াংহুতে পৌঁছে যায় এবং তার একটি ব্যক্তির মাধ্যমে সোয়াংহাই বাড়িতে যায় এবং সেখান থেকে হিলিং ফেস নিয়ে আসে এবং এখানে 7 ডেভো এবং সাফিকে কোলার কাছে পাঠিয়ে দেয়। তবে সে সোয়াংহুতেই থেকে যায় কারণ সামনের পথ 7 জন্য অনেক কঠিন হতে চলেছে। এরপর 7 সেই মূর্তির কাছে আসছে এবং সেখানে 13 উপস্থিত ছিল এবং এখানে ব্লু ফিনিক্স 13কে আজ জায়গাটিকে 7 ভিতরে ঢুকাতে বলেছিল এবং এখানে 7 সেই স্থানেই তাই শ্যাডো কিলার ইউনিফর্মটিকে পরে নেয় এবং তখন সেখানে 13 চলে আসে এবং সে আজ
আজ দেখায় সেভেনের ভিতরে ঢুকে দেয়। এরপর 13 সেখান থেকে চলে যেতে লাগে। তবে সে পিছনে ঘুরেতেও সেভেন সেখানে একেবারে ঠিকঠাক ভাবেই বসেছিল এবং এখানে সেভেন বলে সেই ডাকাইটি হঠাৎ করেই তার বডি ভিতরে ঢুকে যায়। তবে তখন সেখানে একটি মং এসে তার উপরে আক্রমণ করে দেয়। এখানে সেই মং বলে, তুমি স্ট্রং হয়ে জন্য একটি হুমকি, তোমাকে মরে যাওয়া উচিত। এই বলে সে সেভেনের উপরে আক্রমণ করে দেয় এবং সেভেনও তার সাথে ফাইট করতে শুরু করে। 13ও তাকে সাহায্য করে। তবে এখানে মং তার হিরোইসনের উপরে আক্রমণ করতে যায়। তবে এখানে সেভেন 13কে বাঁচিয়ে নেয়। এই দৃশ্যটি দেখে মং বলে, দেখে মনে হচ্ছে আমি ভুল লোকের উপরে আক্রমণ করে দিয়েছি। এই বলে মং সেখান থেকে চলে যায় এবং এখানে সেভেন জঙ্গলে পালিয়ে গেছিল এবং সে এখানে একটি স্বপ্ন দেখে যেখানে সে তার বন্ধুদের সাথে চিকেন আইল্যান্ডে ছিল এবং সে তাদের সাথে মজা করছিল। তবে আস্তে আস্তে তার বন্ধুগুলো সেখান থেকে ডিসাপিয়ার হতে শুরু করে। এরপর সেখানে একটি কিলা চলে আসে। যখন সেভেন শ্যাডো কিলায় ছিল তখন তাই এই কিলায় সাথে দেখা হয়েছিল এবং এখন এই কিলায় সেভেনকে মারতে এসেছে। তবে তখন সেখানে 13 চলে আসে। এই ফলে সেই কিলাইটি সেখান থেকে চলে যায়। এখানে সেভেন তাই অতীত মনে করার চেষ্টা করছিল। তবে এখানে 13 তাকে এই কাজটি করতে মানা করে, কারণ অতীত মনে করাতে সেভেন শুধু কষ্টই পাবে। সে এখানে জিজ্ঞাসা করে যে সেভেন চিকেন আইল্যান্ডে মানুষদের ব্যাপারে এত কেন ভাবে। তো এখানে সেভেন বলে, চিকেন আইল্যান্ডটি আমায় পরিপায়, সেখানে আমার প্রিয় মানুষরা আছে এবং আমি তাদের হারাতে পারি না। আমি সেখানে থাকতেই পছন্দ করি। এখানে 13 বলে, তোমার সাথে যা কিছু হচ্ছে এগুলো সেই আজ দেখার কারণেই হচ্ছে। এরপরে তারা দুজন সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর যখন 13 এই ঘুম ভাঙে তখন তার পাশে সেভেন ছিল না। সে সেভেনকে খুঁজে অন্যদিকে সেভেন পালাচ্ছিল, কারণ সে 13কে বিপদে ফেলতে চাইছিল না। দূর থেকে ব্লু ফিনিক্স সেভেনকে দেখে বলে, তুমি সেই প্রথম ব্যক্তি যে আজ দেখায় বিষ এতক্ষণের জন্য সার্ভাইভ করতে পারছিল। একটি ভাঙা মূর্তির কাছে এসে সেভেনের অবস্থা খারাপ হতে শুরু করে। তবে তখন সেখানে ম্যানচেস্কা চলে আসে এবং তখন সেখানে 13ও পৌঁছে গেছিল এবং 13কে দেখে ম্যানচেস্কা বলে, তুমি তো ব্লু ফিনিক্সের স্টুডেন্ট তাই না? আমি ব্লু ফিনিক্সকে পছন্দ করি এবং হ্যাঁ আমি তোমাকেও পছন্দ করি। এবং জঙ্গলের ভিতরে আরেকটি শ্যাডো কিলায় ব্ল্যাক বার্ড উপস্থিত ছিল। এরপর এখানে ব্ল্যাক বার্ড 13-এর উপরে আক্রমণ করতে শুরু করে এবং এখানে আমরা জানতে পারি যে অতীতে ব্ল্যাক বার্ড এবং হোয়াইট বার্ডের মাঝে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে হোয়াইট বার্ড জিতেছিল এবং এখানে ব্ল্যাক বার্ডের কাছে একটি বিশেষ শক্তি ছিল যে সে তার পাওয়ার আরো বেশি ইনহ্যান্স করতে পারে। তবে এই ফলে তার বডি অনেক ড্যামেজ হয়ে যায়। এখানে ব্ল্যাক বার্ড 13-এর উপরে আক্রমণ করছিল এবং এখানে 7000 ডিফেন্স ড্যাগারের মাধ্যমে ব্ল্যাক বার্ডের উপরে আক্রমণ করে বসে এবং এখানে ব্ল্যাক বার্ডও বুঝে যায় যে এটা যেন তেন ড্যাগার না, এটা হচ্ছে 1000 ডিফেন্স ড্যাগার। এখানে ব্ল্যাক বার্ড নিচে পড়েছিল এবং এক মুহূর্তে মনে হচ্ছিল যে সে মারা গেছে। তবে পরক্ষণে সে 13কে ধরে আকাশে নিয়ে যায় এবং সে এখানে বলে, তুমি সত্যিই মনে করেছিলা যে একটি সিঙ্গেল ব্লো আমাকে মেরে ফেলবে? এরপর সে 13কে উদ্দেশ্য করে বলে, আমার এখন তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তবে হয়তো আমি তোমাকে ব্যবহার করতে পারি। তো চলো দেখা যাক আসলে ইলিট অ্যাসাসিন কি করতে পারে। এবং 2 থেকে এই সব ম্যানচেস্কা দেখছিল এবং এখানে সেভেনও ব্ল্যাক বার্ডের উপরে আক্রমণ করে দেয় এবং এখানে ব্ল্যাক বার্ড 13কে ছেড়ে সেভেনের দিকে মনোযোগ দেয়। এখানে সেভেন এবং ব্ল্যাক বার্ডের মাঝে ফাইট শুরু হয়। সেভেন এখানে যতবারই তাকে আঘাত করছিল না কেন ব্ল্যাক বার্ডে কিছুই হচ্ছিল না, দেখে মনে হচ্ছিল যে সে ইমর্টাল। এবং এখানে ব্ল্যাক বার্ডও বলে, আমাকে মারা অত সহজ না। এরপর আমাদের ব্ল্যাক বার্ডে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে ব্ল্যাক বার্ড তাই মাস্টারকে বলছিল, মাস্টার দেখে মনে হচ্ছে আমার শরীরে কিছু একটা প্রজেক্ট করে নিয়েছে, আমি ব্যথা অনুভব করতে পারছি না। তবে তাই মাস্টার এখানে বলেছিল, যদি ব্ল্যাক বার্ড এই স্কিল মাস্টারে করে নেয় তাহলে তাকে আর কেউ হারাতে পারবে না। তো বর্তমানে ব্ল্যাক বার্ড এবং সেভেনের ফাইট চলছিল এবং সেভেন যতই চেষ্টা করছিল না কেন ব্ল্যাক বার্ডে কিছুই হচ্ছিল না। এক পর্যায়ে ব্ল্যাক বার্ড সেভেনকে ধরে জঙ্গলে নিয়ে যায় এবং সেখানে তারা দুজন ফাইট কন্টিনিউ করে। এখানে সেভেন ব্ল্যাক বার্ডের হাতে খুবই বাজেভাবে পরাজিত হচ্ছিল। তবে ফাইটে এক পর্যায়ে সেভেন এটা লক্ষ্য করে যে ব্ল্যাক বার্ড সূর্যের আলোতে দুর্বল হয়ে পড়ছে। এই দৃশ্যটি দেখে সেভেন একটি প্ল্যান বানায়। সে আবারও ব্ল্যাক বার্ডের সাথে ফাইট কন্টিনিউ করে এবং যখন সূর্যের আলো আবার ব্ল্যাক বার্ডের গায়ে পড়ে তখন ব্ল্যাক বার্ড আবারও দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে সেভেন ব্ল্যাক বার্ডের উপরে আক্রমণ করে দেয় এবং এইবার দেখে মনে হচ্ছিল যে ব্ল্যাক বার্ড অবশেষে মারা গেছে। তবে ব্ল্যাক বার্ড এখনো মরেছিল না। এখানে ব্ল্যাক বার্ডে আবার একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে তার মাস্টার ব্ল্যাক বার্ডকে একটি রুমাল টাইপ দিয়েছিলেন তার চোখ কাভার করার জন্য এবং বর্তমানে ব্ল্যাক বার্ড সেই রুমালটিকে বের করে তার চোখে বেঁধে নেয়।
এবং ব্ল্যাকবার্ড এখানে একটি রিচুয়াল টাইপ করতে শুরু করে, যার ফলে তার গোটা বডি ব্ল্যাক হতে শুরু করে। এবং এখানে 13 বলে, ইতিহাস বলে যে ব্ল্যাকবার্ড নাকি নিজেকে সম্পূর্ণ একটি কালো শয়তানে ট্রান্সফর্ম করতে পারে। এই দৃশ্যটি সেভেনও দেখছিল এবং সেভেন তার 1000 ইভেন্ট ড্যাগারের মাধ্যমে জাম্প করে ব্ল্যাকবার্ডের কাছে চলে আসে এবং ব্ল্যাকবার্ডের বডি সম্পূর্ণভাবে ব্ল্যাক হয়ে যেত। এই আগে সেভেন এসে তাই 1000 ইভেন্ট ড্যাগার ব্ল্যাকবার্ডের চেস্টে ঢুকিয়ে দেয়, যার ফলে সেই রিচুয়ালটি অসম্পূর্ণ থেকে যায়। এবং ব্ল্যাকবার্ড এখানে সেই সময় মনে করে যে সময়ে হোয়াইট বার্ড ব্ল্যাকবার্ডের গোটা আর্মিকে ধ্বংস করে দিয়েছিল। এখানে ব্ল্যাকবার্ড চিৎকার করে বলছিল অন্ধকারের মাঝে ব্ল্যাকবার্ডটাই হচ্ছে একমাত্র হিরো। এবং বর্তমানে ব্ল্যাকবার্ড সেভেনকেও এটাই বলে, অন্ধকারের মাঝে ব্ল্যাকবার্ডটাই হচ্ছে আসল হিরো। এই বলে সে সেভেনের উপরে আক্রমণ করতেই যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ব্ল্যাকবার্ড মারা যায় এবং তার বডি নিচে এসে পড়ে। এখানে ব্ল্যাকবার্ডের মৃত্যু হয়ে গেছিল, তবে এখানে ম্যানচেস্কা সেভেনকে মারা দায়িত্ব এখন নিজের উপরে নেয়। অন্যদিকে ব্লু ফিনিক্স তাদের বসের সামনে দাঁড়িয়েছিল এবং সেখানে বলে অন্য একজনও বসকে মেরে ফেলতে চায়। এখানে এক অচেনা ব্যক্তি জিজ্ঞাসা করে যে সে কে, তো এখানে ব্লু ফিনিক্স তার ওয়াই বের করে এবং অন্ধকার থেকে কেউ একজন তার চোখ খুলে। এটা হতে পারে তাদের বস অথবা সেই অচেনা ব্যক্তি যে ব্লু ফিনিক্সকে জিজ্ঞাসা করেছিল যে কোন ব্যক্তি বসকে মেরে ফেলতে চায়। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফেজ।